আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার খেলতেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিরিজ। তো চলো, তো আজকে আমি আমার পুরনো বাড়ি যাই। তো লাস্ট ভিডিওতে আমি তোমাদের আমার নতুন বাড়িটা দেখিয়েছিলাম। তো সেখানে যাওয়ার রাস্তাটা দেখাই। তো এটা ভাবছো কি এটা আমার কার কালেকশন? হ্যাঁ, কখন দেখাইনি। এখানে আছে ডেভিড পুত্র বাইক 2000 সিসি 2000 সিসি। এরকম বাইক আর কোথাও নেই। আর এগুলা গার্ডের জন্য, কারণ কিছু বলা যায় না। এখানে কোটি কোটি টাকার গাড়ি, তাই অবশ্য এখানে আরো অ্যানিমাল আছে। সেগুলো হচ্ছে আমার কার, মানে যিনি আমার গাড়ি চালানো শিখিয়েছেন। এখানে রাইনো আছে, আমার কার ড্রাইভার, মানে আমাকে যিনি গাড়ি শিখিয়েছেন তিনি এইভাবে গাড়ি পার করেন। তো তোমরা ভাবছো আমি এইভাবে রাখি কেন? আসলে আমি রাখি না, এগুলা করে রাখা হয়। তো চলো যাই। তো ওরা ধ্যান রাখিস কিছু যেন চুরি না হয়। তো চলো, এই শুরু করলাম যাত্রা। চলো 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 চলো। এইসব ক্রেজি কাপড়ের জন্য স্টান্টটা করবো। তো চলো, স্টান্টের জন্য ফুল ফোর্স লাগে, কিন্তু আমি ফুল ফোর্স ছাড়াই করার চেষ্টা করছি। এটাই হবে প্রতিবার। তো এই গাড়িটা আমার জন্য এত কিছু রাখে, কিন্তু সমস্যা নেই, কারণ আমি অন্য একটা গাড়ি নিতে পারবো। তো চলো, এখান থেকে আমি অন্য একটা গাড়ি বুলিয়ে নিই। কালার টেস্ট করতে হয়। তো চলো, চলো চলো চলো। উল্টাইছি। এটাই হবে যখন তুমি একটু ফাস্ট হয়ে যাবে, আর ফাস্ট টার্ন তুমি নেওয়ার চেষ্টা করবে একটা কাট। এটাই হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি? আমার গাড়ির কালার সাথে ব্লেন্ড হয়ে গিয়েছিল। কি হর্স পাওয়ার দিয়ে আমাকে চালাতে হচ্ছে।
তো চলো গাড়িটা নামিয়ে ফেলি। স্মুথ ল্যান্ডিং, স্মুথ ল্যান্ডিং বলছিলাম না, স্মুথ ল্যান্ডিং বল। চলো চলো গাড়ির তোমরা চিন্তা করো না, গাড়ির কিছু হবে না, শুধু চিন্তা করো ড্রাইভারের, ড্রাইভার ঠিক থাকবে কিনা। এটা উল্টে গেছে। তো এটাও যেহেতু উল্টিয়ে গেছে, তো চলো এটা নিয়ে 3বার আমি গাড়ি বদল করেছি, 3বার। এই মানুষটা কি হাল্ক ছিল নাকি যে শুধু উড়ালাম আমার পুরো গাড়িটার পাউটা বাজিয়ে দিল। তো বন্ধুরা ঠিক আছে, মনে হচ্ছে ওই যে এসে পড়েছি, গেট খোলার সময় হবে না। শিট 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 বন্ধুরা, আমাকে ওখানে একটা ব্রেক লাগাতেই হবে। চলো 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 চলো। তো বন্ধুরা আমি অসম্মান সহ্য করতে পারলাম না। এই অসম্মানের বদলা নিয়ে গেল। চলো চলো, এই আলা পারফেক্ট। তো বন্ধুরা এসে পড়েছি আমাদের বাড়িতে। তো এটা হচ্ছে পার্কিং গ্যারেজ, উপরেও পার্ক করতে পারবো যদি তো সঠিক ডিরেকশন হয়। তো চিন্তা করো না, এখানে আমি খুব তাড়াতাড়ি শিফট হব, তৈরি হচ্ছে এখানে। তো আগের পর্বে যা বলেছিলাম, এই পাশের দেওয়ালটা তৈরি হবে, কিন্তু এই পাশেরটা ভাবছি না করব, তাহলে ভালো হবে। তো চলো, সিঁড়িগুলো আমি একটু হাইটেক রেখেছি, জানি না এগুলো আমার ভার সহ্য করতে পারবে কিনা, হয়তো বা পারবে, হয়তো বা আমার স্যারের পোষা প্রাণী হাতিরও বার সহ্য করতে পারবে। তো এটাই ডর, মানে এইভাবে আমরা স্পাইডারম্যান হতে পারবো। আর আমার নতুন বাড়িতে কে পানের পিচকারি মেরে গিয়েছে, শুধু একবার খুঁজে পাই না তাকে, সেখানেই খতম, কেল্লা খতম। তো আমার বাড়িতে এসে পান ছিটকে চলে গেছে তারা, তার সাথে কি করে গেছে, আমার ইউকে থেকে আনা ল্যাম্পের উপরে দুইবার পানের পিচকারি মেরে গেছে। এটা তো আমি সহ্য করব না। শিট, 3বার 4বার, আমার দ্বারা সহ্য হচ্ছে না। আমার সিঁড়িটাও রাখলো না।
তো উপরে এখানে বলছি যেরকম টিম হবে, এখানে আমি ফার্স্ট শিফট করার চেষ্টা করব। আর এখানে আমার যেখানে যদি একটু ভুলে জাম্প দেই আমার কল্লা সেখানে শেষ শেষ হয়ে যাবে। আর এখানে এসি, মেকানিকরা এসির ভিতরে মাথা ঢুকিয়ে কাজ করে। আর এইভাবে আমি ছাদের উপরে যাব। এখানে কখনো আমি আমার গাড়ি পার্ক করব, হেলিকপ্টার। আর এটা এটা স্পেশালি প্লেনের জন্য। একবার চালিয়েও দেখাচ্ছি, সরি। তো এখানে স্পন করলাম প্লেন, বসলাম রানওয়েতে। শুধু তোমার টাইমিং ঠিক হওয়া দরকার, বাকি তো সবারই ভিতরে এক একটা গুণ আছে। যেরকম আমার ভিতরে গুণ আছে যে আমি উল্টাও প্লেন চালাতে পারবো। শুধু এটাকে ল্যান্ড করানো মুশকিল। তো আর এখানে হয় টুর্নামেন্ট বিভিন্ন ধরনের। রুদ্র তো সবারই ভিতরে আছে, খালি সেটাকে জাগাতে হবে। যদি একবার জাগিয়ে ফেলতে পারো তো প্লেন কেন, তোমরা উড়োজাহাজ পর্যন্ত চালাতে পারবে। জঙ্গল না, জঙ্গল না, জঙ্গল না। বন্ধুরা আবার দেখা হবে, গুড বাই। দেখা হবে নতুন ভিডিওতে, বাই বাই।